কুষ্টিয়ার দৌলতপুরে হারমান ফকিরের 25তম উফাত দিবস উপলক্ষে 2 দিন ব্যাপী সাধু সংঘের আয়োজন করা হয়েছে। 21 ও 22 ফেব্রুয়ারি এই 2 দিন ব্যাপী তারাগনিয়া থানা মোড়ে শফি ফকিরের বাসভবনে এই সাধু সংঘ আয়োজন করেন আশেকান বিন্দু। এই সাধু সংঘ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শামীম রেজা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ওহিদুল ইসলাম, আগত হৃদয় ফকির, ফকিরানী করবি রতন শাহ সহ আরও অনেকে সাধু সংঘ ও সাধুগুরু এই সময় উপস্থিত ছিলেন। হারমান ফকিরের 25তম উফাত দিবস উপলক্ষে 21 ও 22 ফেব্রুয়ারি সাধু সংঘ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বসতে পারো না কোনো জান দেয় বসে পড়েন। আরে ওই মালো আপনাদের আর জায়গা নয় ওইখানে বসতে হবে। একবার এই এবার যাই উঠে আসেন, আজকাল বগের উঠে আসো। বিধানকালে জানেনি তো। আমার এই সেবাটা আপনারা কবুল করুন। আমার ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা করে দেবেন। এই সেবাটা আজকে অনেক সাধুগুরু বৈষ্ণব আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমি এবং জার্মান সাহেব আছে, সেই সাথে আমাদের এখানে আরেকটি বিষয়, আমি হারমান তার বিদায় আত্মার মাগফিরাত কামনার জন্য সরকার নিজের মনকে আমাদের যে খেলিবি খেলা আমি শুধু না, আমার ধারণা যে কুষ্টিয়া জেলার মানুষের ভিতরে এক ধরনের আধ্যাত্মিকতা কাজ করে। এর প্রধানতম কারণ আমার ধারণা সেটা হচ্ছে যে আমরা জন্মের পর থেকেই কুষ্টিয়া জেলার মানুষ মূলত লালন শাহের প্রতি এক ধরনের দুর্বলতা আমাদের ভিতরে ঢুকে দেয়। তার প্রভাব
আমাদের ভিতরে থাকে। আমার চোখের ভাই দিচ্ছি, আমার চোখের ভাই যা করে সেগুলো আপনাকে মানে দৌলতপুরের সাধুকুলের প্রিয় মুখ, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব শফি ফকিরকে মঞ্চে এসে তার বাবার সংক্ষিপ্তভাবে চিৎচারণ করার জন্য অনুরোধ করছি। সাধুগুরুর সর্বচরণে পাপীর মস্তক দণ্ডপাত। শ্রোতাবিন্দু যে যেখানে আছেন আমার আন্তরিক সালাম। বাবাজনেরা, আমি এমন কথা বলবো না, সংক্ষিপ্তভাবে দু একটি কথা আমার বাবার উদ্দেশ্যে। আমার বাবা এটা গায়ের পশমের সমতুল্য আমি নয়। বাবাকে চেনেন ভারত বাংলাদেশ, উনি এক নামে হারমান ফকির। এক বাকি মানুষ চেনে, কিন্তু আমাকে তো চেনে না। আজকে এই মহতী শুভ সাধু সংঘের আয়োজন ফকির হারমান শাহ তিরোধান উপলক্ষে এবং সাধুগুরু আমরা সবাই আমরা দোয়া করব হারমান ফকিরের দিকে লক্ষ্য করে আমরা যেন সুন্দর করে হারমান ফকিরের এই শুভ সাধু সংঘের কার্যগুলা সুন্দর করে করতে পারি। এই যে সর্বত্যাগী আপনার আমার দেহে যে 9টা মুখ, এই 9টা মুখের যে সাতকে পরিহার করেছে সেই হলো সাধু। আজকে আপনারা সেই সাধু, সেই গরু, সেই খিলকাধারী, সেই তরিকান মহাজনের আসছেন, যাদের সামনে কথা বলা কিন্তু আমার পক্ষে হয়তোবা সম্ভব না। আবার কি পড়ি ফেরে দয়াল